হ্যালো হ্যালো ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু সানডে ব্লগ অ্যান্ড সানডে মানে মাংস। আর আমি আজকে মাংস দিয়ে বানাবো বিরিয়ানি। সো লেটস মেক চিকেন বিরিয়ানি উইথ মি। তো ফার্স্টে আমি চিকেন একটু বড় বড় পিস দেখে কাটিয়ে নিয়েছি। অ্যান্ড দেন আমি এখানে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করব অ্যান্ড কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করব। দেন আমরা ম্যারিনেট করব। এখানে পেঁয়াজটা পেস্ট করে নেব। তো আমরা এখানে পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি। বিরিয়ানি বানানোর প্রচুর 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 টাইপ হয়, আর আমি যেটা বানাচ্ছি ওটা একদমই স্ট্রিট স্টাইল না। এটা জাস্ট আমার বাড়িতে একটা সিম্পল ভাবে বিরিয়ানি বানাতো আমার মা, অ্যান্ড জাস্ট খেতে ওটা দুর্দান্ত হতো। তো আমি ভাবলাম আমি তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি। তো ফার্স্টে ভাবে এটাতে জাস্ট দই দিয়ে দাও, কারণ দই যতটা দেবে ততটাই বিরিয়ানিটা লাইক একটু জুসি টাইপের হবে। তো এখানে আমি 5 পিস চিকেনে মোটামুটি 8-9 চামচ মতন দই নিয়েছি। দেন আমি এটাতে অ্যাড করব পেঁয়াজ। তো পেঁয়াজের পেস্ট 1 চামচ ইজ এনাফ। এখানে আমি অ্যাড করব জিঞ্জার গার্লিক পেস্ট। দ্যাটস ইট। অ্যান্ড এটাই চিকেনের ম্যারিনেশন। এটার একদম কম একটা মশলায় চিকেন হয়, তো জাস্ট দেখো কেমন ভাবে হয়। দ্যাটস ইট। আমি এখানে দুটো ডিম সিদ্ধ করে নেব। তো তো আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, তো আমি এখানে অন্য ফোন থেকে রেকর্ড করছি। তো আমি এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি। তো সেটার জন্য আমি জাস্ট এখানে জায়ফল, জত্রি, অ্যান্ড দেন এটা দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, অ্যান্ড দেন শাহজিরা, যেটাকে শাহ মরিচ, যেটাকে হোয়াইট পেপার বলে, আর শাহজিরা। শাহজিরাটা খুঁজে পাওয়াটা খুব মুশকিল ব্যাপার। আমি আমি অ্যাড করে দেবো শাহজিরার ফটো। অ্যান্ড লাইক এর মধ্যে সব রকমের স্পাইসেস লাইক স্টার লং, নর্মাল নর্মাল যে ওটা হয় লবঙ্গ, সব দিয়ে একটা রোস্ট করে নিয়েছি। এটাকে আমি গুঁড়ো করে পাউডার করে একটা বিরিয়ানি মশলা টাইপের বানিয়ে নেবো। এটা গরম মশলা হিসেবে ইউজ করা যায়, বাট এটাতে যে ফ্লেভারটা আসে পুরো বিরিয়ানি মশলার মতন। অ্যান্ড দেন এখানে আমি চিকেনটা চিকেনটাও এর মধ্যে বসিয়ে দিয়েছি। তো চিকেনটা জাস্ট একটু সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। জাস্ট ঢেকে, এর মধ্যে একটুকু তেল না, যেটার মধ্যে আমরা ম্যারিনেট করেছিলাম সেটার মধ্যে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। তো চিকেনে আমি যে মশলাটা ইউজ করব সেটার জন্য আমি এখানে দিয়ে দেব শামরিচ আর শাহজিরা। এই মশলাটাই আমাদের চিকেনে যাবে। গন্ধ আর চিটচিট চিটচিট একটা সাউন্ড আসবে, তখন জাস্ট বন্ধ করে দিতে হবে। চিকেনটা জাস্ট আমি হতে দেব যতক্ষণ না চিকেনটা থেকে পুরো জল বেরোবে, আর যতক্ষণ না লাইক চিকেনটা সিদ্ধ হচ্ছে। যতক্ষণ এখানে চিকেনটা হচ্ছে আমি জাস্ট চালটা এখানে আমি নর্মাল নর্মাল চালই ইউজ করছি, ঘরোয়া চাল। তো এটা এখানে আমি চালটাকে 80-90% জাস্ট এটাকে বয়েল করে নেব। দেন আমরা একটা বাটিতে অল্প একটু জাস্ট এর মধ্যে অল্প একটু দুধ নেব। দেন ওর মধ্যে একটু অরেঞ্জ ফুড কালার, না হলে এর মধ্যে কেশারও মিক্স করা যায়, বাট আমার কাছে কেশার এখন অ্যাভেলেবেল নেই, তো আমি এর মধ্যে কেওড়া জল। বাস, এটা এরকম জাস্ট আমাদের চিকেনটাও এখানে হয়ে গেছে। অ্যান্ড আমরা এটা মরিচের গুঁড়ো সেটা আমি অ্যাড করবো। মেন মশলা, এটার মধ্যে আর অন্য কোনো মশলা যায় না। ডিম আলুটা আমাদের আগে সিদ্ধ করা, আমার কাছে আলুটা আগে সিদ্ধ ছিল, ডিমটা সিদ্ধ করেছি। দেন এর মধ্যে অল্প একটু ফুড কালার অ্যাড করব, যাতে একটা সুন্দর একটা ইয়েলো টাইপের কালার আসে।
অ্যান্ড দেন এটাকে মিক্স করে নেব। দেন ডিমটার মধ্যে হালকা জাস্ট কাট লাগাবো, অ্যান্ড দেন এটাকে আমরা হালকা ফ্রাই করে নেব। জাস্ট দু সাইড জাস্ট এপিস ওপিট করে একটু হালকা মতন জাস্ট ভেজে নেব আমরা। এখানে ভাতটাও অলমোস্ট 70% কুক হয়ে গেছে। তো আমাদের সব রকম প্রিপারেশন তো ডান, অ্যান্ড আমরা এখানে জাস্ট 2 চামচ ঘি দিয়ে, এক সেকেন্ড, 2 চামচ ঘি দিয়ে জাস্ট এরকম করে পুরো প্যানটাতে ভালো করে লাগিয়ে দেবো। এটা যে কোনো কিছুতে, হাঁড়িতেও করা যেতে পারে, বাট আমি এটাতে করতে বেশি কমফোর্টেবল ফিল করি, কারণ এটা নন স্টিক, নিচে লেগে যাওয়ার চান্সটা খুব কম। অ্যান্ড দেন পুরো কড়াইটাতে ভালো করে এটা ঘিটা স্প্রেড করে দেন আমরা এটার মধ্যে একদম নিচে লেয়ারে দেব ডিম আর আলু। দেন আমরা দেব চিকেন। This is our first layer, and then second layer এ আমরা রাইস দেব। তো দম দেওয়ার জন্য ফার্স্টে আমরা এটার এরকম একটা তাওয়া নিয়ে নেব, এটার এরকম একটা তাওয়া নিয়ে দেন এটার উপর এটা প্লেস করব। এটাতে কি হবে, নিচের যেটা ওটা জ্বলে যাবে না, এটা আমি দিতে ভুলে গেছি, তো সেই কারণে আমি জাস্ট এটাকে এখন হাই ফ্লেম করে দেবো। আর যদি এটা এটা অ্যাকচুয়ালি এটাকে ফার্স্টে হাই ফ্লেম করে নিয়ে দেন এটা বসাতে হয়, তো আমি এটাকে এখন হাই ফ্লেম করে নেবো অ্যান্ড দেন এটাকে বসাবো। দেন এটা হালকা গরম হয়ে গেলে দেন এটাকে আমি আবার লো ফ্লেম করে দেবো। তো এটা গরম হতে হতে আমরা লেয়ারিংটা করে নিই। দেন এখানে আমি 1 চামচ মতন জাস্ট ঘি দেব একটু স্মেলের জন্য। দেন আমি এটাতে অ্যাড করব এই বেঁচে থাকা মশলাটা, জাস্ট এটা দিয়ে দেবো সাইড দিয়ে। এন্ড দেন এই লেয়ারে একটু বেশি করে যাবে ঘি, and then lastly আমাদের বিরিয়ানি মশলা। দ্যাটস ইট। এবার আমরা এটাকে জাস্ট দম হতে দেব। দমটা করার জন্য জাস্ট আমাদের খেয়াল রাখতে হবে যে এইখানে যেটা এখান থেকে যেটা হাওয়া বেরোয়, যেটা গরম ভাবটা বেরোয়, এটা যখন বেরোনো স্টার্ট করবে তার মানে এটার অলরেডি বিরিয়ানিটা হচ্ছে।
এটা বেরোলে এটার গন্ধ শুকেও বুঝতে পারবে যে বিরিয়ানিটা হয়ে গেছে। রান্না করবার হাত জ্বলবে না, এটা হতেই পারে না, বাট ওকে, বিরিয়ানিটা খুব ভালো হবে। তো এইদিকে আমাদের বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে। জাস্ট লুক অ্যাট দ্য কালার, আর স্মেলটা জাস্ট অসাধারণ এসছে। এটা একটা ল্যাথখোর বিরিয়ানি, সিরিয়াসলি না বেশি কাম, মানে বেশি কিছু করতেই লাগে না। তো এদিকে আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি অ্যান্ড লিটারালি ইটস টেস্ট সো গুড। জাস্ট ট্রাই করো তোমরা আর আমাকে জানিও কেমন হয়েছে। অ্যান্ড আজকে লাঞ্চে ছিল বিরিয়ানি, চিকেন কষা, চাটনি আর পাঁপড় আর স্যালাড। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। বাই বাই।